মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কেমন আছিস ভাই? ভালো আছি, ভালো আছি। আপনি আমাকে নিতে এসেছেন জেঠুমনি? আসলে আমি তোর কাছে আমার কাছে কুশ ছেলেটা তো এলো না তো আজকে। ও কি ফ্যাক্টরিতে ব্যস্ত? আর বউটা পাখি, সেও এলো না। আমাকে ভুলে গেছে, জানেন তো, আমাকে ভুলে গেছে। জেঠুমনি, আপনার তো শরীরটা ভালো নেই না? হ্যাঁ, আপনাকে কিরকম লাগছে? দাঁড়ান, আমি ডাকছি। ডাক্তার, ও ডাক্তার, ডাক্তার, আরে আসুন না। ও ডাক্তার, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? আরে না না না, আমার কিছু হয়নি। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। এই যে ইনি জেঠুমনি, শরীরটা কেমন খারাপ হয়েছে। আপনিও একটু ভালো করে চিকিৎসা করুন না। এইখানে রেখে দিন, এইখানে শুয়ে দিন। আমি আমার জায়গাটা ছেড়ে দেবো। হ্যাঁ, ওনাকে চিকিৎসা করুন। আমি ছেড়ে দেবো, আমার জায়গাটা আমি ছেড়ে দেবো। ওনাকে এখানে চিকিৎসা করুন। ও পটল, পটল, ওই দেখো এখানে জেঠুমনির শরীরটা। শুনুন, উনি বাড়ি থেকে চলে আসার পর থেকেই আবার অসুখলগ্ন কথাবার্তা শুরু করে দিয়েছেন। আপনারা বরং ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন, না হলে যতটুকু উন্নতি করেছে সেটা না আবার নষ্ট হয়ে যায়। আয় পটল, আয় পটল, আয় পটল, আয়। এই দেখ, এই দেখ, এই দেখ জেঠুমনির শরীর খারাপ হয়েছে, বুঝলি? খুব শরীর খারাপ হয়েছে। তুই জানা একটু ওষুধ নিয়ে আয় না জেঠুমনির জন্য, একটু ভালো দেখে। আরে দাঁড়িয়ে আছিস কি? তুই যা না, ওষুধ নিয়ে আয় না। কথা চলে না। জেঠুমনি শরীরটা কি খুব খারাপ লাগছে? একদিন আমি তোকে বাড়ি ছাড়া করেছিলাম, আর আজ তুই আমার জন্য নিজের জায়গাটুকু ছেড়ে দিতে চাইলি। ভাই, আমি বয়সে হয়তো তোর থেকে বড় হোক, কিন্তু মানুষ হিসেবে তুই অনেক বড় রে। আমি তো তোকে সারা জীবন বঞ্চিত করার চেষ্টা করে গেলাম, কিন্তু ভগবান শেষ পর্যন্ত আমাকে শাস্তিটা দিয়েই দিলেন, চরম শাস্তি। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমি বলছি তো, সব ঠিক হয়ে যাবে। আরে ভাই, আর কিচ্ছু ঠিক হবে না। পরিবারটা এভাবে ছাড়খাড় হয়ে যেত না যদি না আমি সেদিন তোদের বাড়ি থেকে ওইভাবে বার করে দিতাম। ভাই রে, ওই অ্যাক্সিডেন্টটার জন্য তো আমি দায়ী, কিন্তু আমি কোনোদিনও সেটা মানতে চাইনি, কোনোদিনও না। আর শুধু তাই নয়, তোর পেটেন্টটা পর্যন্ত আমি এতদিন আমার কাছে লুকিয়ে রেখেছিলাম। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, আমি এত অন্যায় করেছি, তোর সামনে দাঁড়াবার মুখ নেই আমার। যদিও তোর সঙ্গে যা যা করেছি ঈশ্বর আমাকে হিসেব করে ফিরিয়ে দিচ্ছেন সব, তবু পারলে তুই ক্ষমা করিস ভাই, ক্ষমা করিস আমাকে। দাদা, কি বললি ভাই? আপনাকে দেখতে অনেকটা আমার দাদার মতো জেঠুমনি, কিন্তু আপনি তো আমার দাদা হতে পারেন না। দাদা তো আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে, আমাকে একটুও ভালোবাসে না।
একটু ভালোবাসে। আমার সঙ্গে দাদার আর কোনোদিন তো দেখা হবে না, কোনোদিন জীবনেও দেখা হবে না। চলো ওদিকে, ওদিকটা দেখ। শোনো না, জেঠুমণিকে খুঁজে পাচ্ছি না। জেঠুমণিকে কোথাও দেখেছো? কি কখন বেরিয়েছে? আরে কি বলবো বলো তো, বাড়িতে সবাই। হ্যালো পাখি, পাখি, ফোন ধরেছে। এসো এসো এসো। হ্যালো, হ্যাঁ জেঠুমণি। ও জেঠুমণি, আপনি কোথায়? আপনি কোথায় চলে গেছেন বলুন তো? বড় মাকে পর্যন্ত বলে যাননি, এই সবে শরীর খারাপ থেকে উঠলেন। চিন্তা হয়তো নাকি আমাদের? একদম ঠিক কাজ করেননি আপনি। বড় মা প্রচন্ড চিন্তা করছে, আমরাও চিন্তা করছি। চলে আসুন তাড়াতাড়ি। আমি এসে গেছি। জেঠুমণি, জেঠুমণি তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো? আমরা পাগলের মতো খুঁজছি তোমাকে। তুমি ঠিক আছো তো? ঠিক আছে, আমি গিয়েছিলাম আমার ভাইয়ের কাছে। বাবার কাছে? জেঠুমণি তুমি আমায় তো বলতে পারতে, বাবার কাছে আমি তোমায় নিয়ে যেতাম। আমার ভাইয়ের সাথে আলাদাভাবে কথা বলার দরকার ছিল কুশ। আচ্ছা সেসব কথা থাক, আজ তোমরা কি কাণ্ডটা ঘটিয়েছো সেটা বলো তো আগে। জেঠুমণি আমরা আপনাকে বাড়ি গিয়ে সবটা খুলে বলছি। এখন আপনি চলুন, বড় মা তো অস্থির হচ্ছেন। আসুন আসুন। হিন্দু, এ কি গো, তুমি ওদের চোখের সামনে দিয়ে টাকার ব্যাগটা নিয়ে চলে এলে? তুমি যে আমাকে কি ভাবো না, আমি যখন বেলা রানীর যখের ধন গয়নাগুলোকে চুরি করিয়ে নিজের করে নিতে পেরেছি, রাঙা ঠাকুরপো সাদের পেটেন্ট হাতিয়ে নিয়ে বিক্রি করে দিতে পেরেছি, আর এই চুনো পুটিদের কাছ থেকে টাকাগুলো সরিয়ে আনতে পারবো না। আমার বাঁ হাতের খেল, বাঁ হাতের। ঠিক ঠিক ঠিক, আমার দেখি একটু ও ঠিক আছে। ওটা আর একটা অন্য প্ল্যান আছে বুঝলে, দেখো না। আজকে তুমি আর আমি টাকার বিছানায় ঘুমাবো। হ্যাঁ গো, বলো। বলছি এই টাকাগুলো না কিরকম বড্ড বেশি রং চঙে লাগছে। হ্যাঁ গো, নকল টকল না তো? কোনো বোধ বুদ্ধি নেই বুঝলে, এগুলো হচ্ছে আফ্রিকার টাকা, এগুলো তো রং চঙে হবে। ইস কি সুন্দর টাকাগুলো, এগুলো খরচা করতে হবে, ইচ্ছে করছে না গো একদম। এই তো সবে শুরু, এরকম আরো আসবে। মোর কামিং। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।